হ্যালো ভিউয়ার্স, সাহেব সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই ধরনের যে কালার গ্রেডিং ভিডিওগুলো আমরা কিন্তু অনেকেই টিকটকে দেখে থাকি, বা শুধু টিকটক লাইকের জন্য না, আপনি যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো ভিডিওর জন্য আপনি কিন্তু অনেক সুন্দরভাবে কালার গ্রেডিং ভিডিও মেক করতে পারবেন, যেটা এই ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এর জন্য আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আপনি যদি এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেন, আর সঙ্গে থাকুন ফিরছি ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের ভিডিওতে কালার গ্রেডিং করার জন্য আমরা মোবাইল অ্যাপসে যেটা দিয়ে করি আর কি, এলাইট মোশন দিয়ে আমাদের সবথেকে ভালো হয়। তো এটা অনেকেই জানেন। আর আপনাদের কাছে যদি এলাইট মোশন অ্যাপটি না থাকে তাহলে প্লে স্টোর তো ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসটি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার হচ্ছে এলাইট মোশন অ্যাপটি ওপেন করবেন আপনার ফোন থেকে। তারপর এটার মাধ্যমে হচ্ছে আপনি টিকটক লাইকের যে ভিডিওগুলো, এটা না আপনি যে কোনো ভিডিওতে কিন্তু কালার গ্রেডিং করতে পারবেন। তো এটা আমরা ওপেন করার পর এখান থেকে প্লাস চাপ দেবো। দেওয়ার পর আপনার রেশিওটা সিলেক্ট করবেন যে কোন প্ল্যাটফর্মের জন্য আপনি ভিডিওটা মেক করতে যাচ্ছেন। তো আমি যেহেতু টিকটক লাইকের হচ্ছে 9:60 দিয়ে ভিডিওটা মেক করে দেখাবো, আমি এই প্ল্যাটফর্মটা সিলেক্ট করলাম। এখান থেকে রেশিওটা সিলেক্ট করার পর এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবো। এরপর এখানে আমাদের ভিডিও ইনপুট করতে হবে। এর জন্য এখানে নিচে রাইট সাইডের নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার ভিডিওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমি এখানে একটা সাউন্ড আছে, সাউন্ডটাকে আমি হাইড করে দিচ্ছি। তো আমি এখন ভিডিওটাকে প্লে করবো জাস্ট আপনাদের দেখানোর জন্য যে এখানে কোনো রকম কালার গ্রেডিং আছে কিনা। তো এখানে কিন্তু সিম্পল কালারই আছে, মানে আমরা যেরকম কালার গ্রেডিং করবো এখানে কিন্তু সেরকম কোনো কালার অ্যাড করা নাই। আপনারা যদি ভিডিওটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমরা হচ্ছে কালার গ্রেডিং করবো একে একে, আপনারা ওই স্টেপগুলো ফলো করতে থাকবেন। তো এখান থেকে আমরা যেটা করবো, প্রথম ভিডিও লেয়ারে ক্লিক করবো। ওকে, ক্লিক করলে আমাদের নিচে অপশনগুলো আসবে। তো এখান থেকে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করবো। তারপর হচ্ছে অ্যাড ইফেক্টে। তারপরে এখান থেকে হচ্ছে আমরা আদার্সে চলে যাব। এখানে আমরা অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাই, এর ভিতর থেকে আদার্সে যাব। যাওয়ার পর এখানে চ্যানেল র্যাম্প বলে আমরা হচ্ছে একটা অপশন দেখতে পাবো। এখানে চ্যানেল র্যাম্প HSV প্রথমটা, দেন হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে চ্যানেল র্যাম্প RGB। তো RGBটা সিলেক্ট করবো আমরা। RGBটা সিলেক্ট করার পর এখানে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে আমাদের এরকম একটা র্যাম্প হচ্ছে পেজ ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে হচ্ছে আমরা এখানে এগুলো সিলেক্ট করতে হবে। ওকে, এখানে আমরা যে হচ্ছে ABCD এখানে লেখা দেখতেছি, এগুলো আমরা প্রথমটা যেটা আর ক্যাটাগরির ভিতরে আমরা আরটা সিলেক্ট করে রাখবো। তারপরে G যেটা, জির ভিতরে আমরা এখান থেকে G থাকবে। তারপরে বি যে লাইনটা আছে, এই বির লাইনটা থেকে হচ্ছে আমরা এখান থেকে ওয়াইটা সিলেক্ট করবো। ওকে, ওয়াইটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে একটা কিন্তু কালার অ্যাপ্লাই হয়ে গেছে অলরেডি এখানে। দেন এখান থেকে আমরা জাস্ট আবার লেয়ার অপশনে ক্লিক করবো। এখান থেকে আমরা মোটামুটি একটা হচ্ছে ইফেক্ট অ্যাড করে নিলাম। তো দ্বিতীয় ইফেক্ট অ্যাড করার জন্য আবার লেয়ার অপশনে ক্লিক করার পরে হচ্ছে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে হচ্ছে অ্যাড ইফেক্টে। তারপরে এখানে আমরা হচ্ছে কালার অ্যান্ড লাইট ক্যাটাগরিতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা কিছুটা নিচে স্ক্রল করবো। স্ক্রল করার পর স্যাচুরেশন যে অপশনটা দেখতে পাবো, স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্স, তো এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তারপর এখানে স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্স যে হচ্ছে আমাদের ইফেক্ট এখানে অ্যাড হয়েছে, তো ইফেক্টের উপরে ক্লিক করলে আমাদের এমন একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা যদি ভালো করে দেখতে চাই তাহলে আমি এই পর্যায়ে আমি ভিডিওটাকে আনলাম, মানে টাইমলাইনটাকে দাঁড় করলাম। তো এখান থেকে হচ্ছে আপনি এখান থেকে স্যাচুরেশনটা বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। তো আমরা এখান থেকে হচ্ছে প্রথমে যে স্যাচুরেশনটা আছে এটাকে আমরা হচ্ছে মাইনাস করে দেবো। ওকে, তো আমাদের ভিডিওতে যেরকমটা কালার গ্রেডিং প্রয়োজন, তো এখান থেকে -30 বা 14 আনবেন। এরকম 13-14 মাইনাস আনার পর এখান থেকে ভাইব্রেন্স যে অপশনটা আছে এটাকে চাইলে আপনি কিছুটা বাড়িয়ে দিতে পারেন, 1.30 রাখতে পারবেন। এখান থেকে প্রথমটা হচ্ছে -14, দেন হচ্ছে এখানে 1.30 বা 31। ওকে, তারপর এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর আবার এখান থেকে আমাদের হচ্ছে 3 নম্বর একটা ইফেক্ট অ্যাড করবো। এর জন্য প্লাস এখানে ক্লিক করবো। ক্লিক করার হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা যে লেয়ারে ক্লিক করা অবস্থায় এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবো। দেন হচ্ছে অ্যাড ইফেক্টে। তারপরে এখান থেকে হচ্ছে আবার আমরা হচ্ছে কালার অ্যান্ড লাইট যে ক্যাটাগরিটা এটা সিলেক্ট করবো। সিলেক্ট করবো, এখানে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট বলে একটা অপশন দেখতে পাবেন, একটা ইফেক্ট আর কি। প্রথমে যেটা পেয়ে যাবেন, তো এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবারও সেমভাবে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টের যে আমাদের ইফেক্ট লেয়ারটা আছে, ইফেক্ট লেয়ারে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা চাইলে ব্রাইটনেসটা কমিয়ে বাড়িয়ে দেখতে পারি যে আপনাদের ব্রাইটনেসটা, এখানে আমাদের ব্রাইটনেস ততটা লাগে না। তারপরে যদি আপনাদের ভিডিওতে যদি লো লাইট থাকে আর কি, ব্রাইটনেস কম থাকে, তাহলে এর মাধ্যমে ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে পারেন। তারপরে এখান থেকে আমাদের কন্ট্রাস্টটাকে একটু মানে হাই করে দেবে। এখান থেকে আমরা দেখা গেলো যে 110-20, মানে এখানে আপনার কী করতে হবে, আপনি আপনার মতো করে এডিটিং করবেন অ্যান্ড হচ্ছে আপনার ভিডিও অনুযায়ী আপনাকে কালার গ্রেডিং করে নিতে হবে। ওকে, আমি যেরকমটা বলতেছি সেরকমটা করলে যে অ্যাডজাস্ট হবে এরকমটা কোনো কথা না। দেখেন আমার ভিডিও কালার একরকম, আপনার ভিডিওতে দেখা গেলো যে লো লাইট বা এরকম কোনো বা হাইলাইটস বেশি আছে যার কারণে শ্যাডো বেশি, এরকম কারণে অ্যাডজাস্ট নাও হতে পারে। এক্ষেত্রে আপনার ভিডিও দিকে ফোকাস করতে হবে যে ভিডিওটা কীরকম আছে, আমার ওই অনুযায়ী আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ওকে, এই যে স্কেলগুলো আছে স্কেলটা কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এখানে আমরা কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। দেওয়ার পর এখানে ব্রাইটনেসটা কিন্তু আমরা -4 বা এখানে আপনার ব্রাইটনেস আপনার ভিডিওর উপর নির্ভর করবো। ওকে,
তারপর আমরা হচ্ছে আবার লেয়ার অপশনে ক্লিক করব। তো আমাদের সাউন্ড দেওয়া আছে, আপনার চাইলে এখানে যে কোনো সাউন্ড অ্যাড করে নিতে পারেন। আমরা জাস্ট ভিডিওটাকে প্লে করব। তো আমাদের ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে কালার গ্রেডিং হয়ে গেছে, আপনারা যে কোনো প্রিভিউতে দেখছেন। তো আমাদের মূলত হচ্ছে এরকম কোনো কালার আপনারা আগে ছিল না, আপনাদেরকে আমি ভিডিওটা প্লে করে দেখাইছি যে এরকম কোনো কালার আমাদের ভিডিওতে ছিল না। তো এখন জাস্ট আমাদেরকে সব কাজ শেষ হয়ে গেলে ভিডিওটাকে সেভ করতে হবে। এর জন্য উপরে যে সেভ যে অপশনটা সেটিংয়ের পাশে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ভিডিওতে ক্লিক রাখা আছে, এখানে আমাদের কিছু করা দরকার নেই, জাস্ট এক্সপোর্ট বাটনে ক্লিক করব। দিলে আমাদের প্রিপারিং টু এক্সপোর্ট আমাদের এটা লোডিং নিয়ে এক্সপোর্ট হয়ে যাবে। এরপর আপনি আপনার প্রোফাইলে এটাকে আপলোড দিতে পারেন। তো মূলত আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, আপনি কিন্তু খুব সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে কালার গ্রেডিং ভিডিও করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকবেন।